বৈশাখ মাসের মাহাত্ম্য কথা 2025। নমস্কার শ্রোতা ভক্তরা, আজকে আমরা জানবো বৈশাখ মাসের মাহাত্ম্য কথা। খুব মন দিয়ে শুনবেন। কার্তিক মাসের মাহাত্ম্য যতটা, ঠিক ততটাই মাহাত্ম্য এই বৈশাখ মাসের। কার্তিক মাস নিষ্ঠার সঙ্গে পালন করে যেমন সত্যভামা শ্রীকৃষ্ণের স্ত্রী হয়েছিলেন, তেমনি বৈশাখ মাস নিষ্ঠার সঙ্গে পালন করে রুক্মিণী দেবী শ্রীকৃষ্ণের স্ত্রী হয়েছিল। এই বৈশাখ মাসে তুলসীকে জলদানের মাহাত্ম্য অনেক। আবার শ্রীমদ্ ভগবত গীতায় উল্লেখ আছে যে খটাঙ্গ ঋষি, যার আয়ু অল্প কাল ছিল, তিনি যখন এই বৈশাখ মাসের মাহাত্ম্য কথা শ্রবণ করলেন, তিনি একটুও সময় নষ্ট না করে বৈশাখ মাস সৎ ও নিষ্ঠার সঙ্গে পালন করলেন। তারপর তার আয়ু অল্প কাল থেকে 100 বছর বেড়ে গেল। তো শ্রোতা ভক্তরা, যখনই আপনি বৈশাখ মাসের মাহাত্ম্য কথা শ্রবণ করবেন, একটুও সময় নষ্ট করবেন না, যা এই খটাঙ্গ ঋষি করেছিলেন। বৈশাখ মাস নিষ্ঠার সঙ্গে পালন করুন, তুলসীকে জলদান করুন, তারপরে তুলসীকে পরিক্রমা করুন, স্নানের সময় পিতৃপুরুষের উদ্দেশ্যে জল তর্পণ করুন, আর 3 বার গঙ্গা 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 বলে আপনি স্নান করুন। যদি গঙ্গায় স্নান করেন ভালো, যদি না পারেন তাহলে বাড়িতে গায়ে জল ঢেলে গঙ্গা গঙ্গা করুন, তাহলেও গঙ্গার জলে স্নান করার সমান, কোনো অসুবিধা নাই। তারপরে ধোয়াতে জল নিয়ে পূর্বপুরুষের উদ্দেশ্যে যখন জলদান দেবেন, তখন এতে পূর্বপুরুষরা সেখান থেকে আশীর্বাদ করে থাকেন। তারপর সূর্যকে নমস্কার করে তার উদ্দেশ্যে জল দেবে। সূর্য তৃষ্ণার্ত থাকে, তৃষ্ণা নিবারণের জন্য আপনি তাকে জলদান করুন, তিনি তাতে সন্তুষ্ট হন। এছাড়া ভগবান বিষ্ণু অথবা শ্রীকৃষ্ণর চরণে তুলসী পাতা দান করুন। এই 1 মাসে গীতা দান করুন, ঠাকুর ঘরে গীতা পাঠ করুন, কারো নামে কোনো নিন্দা করবেন না। এমনি সময় মৌন থেকে ইশারায় কাজকর্ম করুন। এইভাবেই 1 মাস এই ব্রত উদযাপন করুন, আর অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন। আর এই বৈশাখ মাসের মাহাত্ম্য অনন্ত। জীবনে যত পাপ কার্যই করুন, সব মাফ হয়ে যাবে খুব সহজে। ভগবানের কৃপা পেতে এই বৈশাখ মাস অপরিহার্য, যার কোনো তুলনা হয় না। এতে শুধু নিজেই নয়, পরিবারের সকলের এই ফল পেতে পারে। যদি একজন মাত্র এই ব্রত পালন করে, সবার উদ্দেশ্যে সে ফল দান করে, তাহলে সবাই সেই ফল দানের অধিকারী হয়ে থাকে। আপনি নিজেই বুঝতে পারবেন এই ব্রত পালনের পর যা যা সমস্যা আপনার আছে, তারপর আর সেই সমস্যা ধীরে ধীরে কাটছে কি কাটছে না। তবে হ্যাঁ, অবশ্যই চেষ্টা করবেন সবার সঙ্গে ভালো কথা বলার। নিন্দা মোটেই করবেন না। মনে করবেন সবার মধ্যে ভগবানের বাস। ভগবান নিশ্চয়ই কোনো কারণে তাকে দিয়ে আপনাকে অপমান করছে, তাই তারও ভালো করবেন বা তার ভালো চাইবেন। তো শ্রোতাভক্তরা, এই বৈশাখ মাসে তুলসী দেবীকে জলদান করুন, সূর্যকে জলদান করুন, গঙ্গার নাম করে স্নান করুন, গীতা পাঠ করুন, গীতা দান করুন, নিরামিষ আহার গ্রহণ করুন, প্রতিদিন ভগবানকে ভোগ নিবেদন করুন, কারো নিন্দা চর্চা করবেন না, আর কোনো হিংসাও করবেন না। এই সমস্ত পদ্মপুরাণে খুবই সুন্দরভাবে বর্ণিত আছে। এইভাবেই ব্রত পালন করুন। কার্তিক মাসকে যেমন দামোদর মাস বলা হয়, তেমনি এই বৈশাখ মাসকে মাধব মাস বা রাধা মাধব মাস বলা হয়। যাই হোক, একবার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, যদি কেউ এই বৈশাখ মাসের 1 দিন, 2 দিন, 3 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর পালন করে ছেড়ে দেয়, তবে কি সে পূর্ণ ফল লাভ করতে পারবে? এতে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যদি সৎ ও নিষ্ঠার সঙ্গে যে কর্মই করুক, ভালো ফল তো সে পাবেই। তবে বৈশাখ মাসে যদি কেউ 1 দিনও নিষ্ঠা করে এই 5টি কার্য করে, গঙ্গা জলে স্নান, তুলসীকে জলদান, তুলসী পরিক্রমা, ভগবানকে অগ্নিবেদন করা, গীতা পাঠ, গীতা দান করা, আর নিরামিষ আহার গ্রহণ করা, এই 5টি কার্য করে, তবে তার পূর্ণ ফল ইহজগৎ পরজগতে সে সমান ফল পেয়ে থাকে। এই পুণ্য কখনো ক্ষয়প্রাপ্ত হয় না। মানে বৈশাখ মাসে 1 দিনও করলে পরে যে পুণ্য অর্জন হয়, সে পুণ্য কখনো ক্ষয়প্রাপ্ত হয় না। আর এই 1 দিনের ফল এ জন্মে যেসব আশা পূরণ হয় না, সেই সমস্ত আশা এই বৈশাখ মাসে 1 দিন নিষ্ঠা ভরে পালন করার পর তা পরে জন্মে তার সমস্ত আশা পূর্ণ হয়ে থাকে। তো শ্রোতা ভক্তরা, বৈশাখ মাসের পূর্ণ ফল পেতে আজই বৈশাখ মাসে ব্রত পালন করুন আর সম্পূর্ণ পূর্ণ ফল লাভ করুন। দেরি না করে আজ থেকেই শুরু করুন। তো শ্রোতা ভক্তরা, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করুন। নমস্কার।